ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি এক্সারসাইজ 19 মানে কোষে দেখে 19 এই চ্যাপ্টারটা আমি পার্ট 2 ভিডিওটা করছি। পার্ট 1 আগে দিয়েছি। এবার কোশ্চিন 6 নম্বরে বলেছে যদি 3, 2, 6, 3 XY এবং 6, 5 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে XY কত হবে হিসাব করি। তাহলে একটা সামান্তরিক প্রথমে আমি একে দেখছি, বিন্দুগুলোকে লিখব এ বি সি ডি। এটা একটা সামান্তরিক। এ বিন্দুতে দেওয়া আছে 3, 2, বি বিন্দুতে 6, 3, সি বিন্দুতে XY আর ডি বিন্দুতে দেওয়া আছে 6, 5, চারটে বিন্দু। এবার বলেছে XYটার মান নির্ণয় করতে হবে। তাহলে এই যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে XY আর BD দুটো কর্ণ। আমি এই মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো বের করব। প্রথমে হচ্ছে AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র আমরা কি জানি, x1 প্লাস x2। এইটা যদি এইটাকে প্রথমে x1 ধরি, এটা x2 y1 ধরি, x2 y2, তাহলে এটা কি লিখব 3 প্লাস এক্স বাই 2 আর 2 প্লাস ওয়াই বাই 2। এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আবার বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই যে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিডি হচ্ছে এই দুটো। এই যে বিডি এটা হচ্ছে x1 x2, তার মানে x1 এটা y1, এটা x2 y2। তাহলে আমরা লিখব 6 প্লাস 6 বাই 2 আর একটা হচ্ছে 3 প্লাস 5 বাই 2। এতে কত হচ্ছে আমাদের 6 6 12, 12 বাই 2 আর 8 বাই 2। তাহলে স্থানাঙ্ক আমরা কী পাচ্ছি 6 আর হচ্ছে 4, 2 6 12, 2 4 8, 6 4, এই দুটো স্থানাঙ্ক পেলাম। এবার যেহেতু এই কথাটা আমরা লিখব, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা লিখব কি, এই যে এক্সের মানটা এর এক্সের মানের সঙ্গে সমান। তাহলে আমরা লিখব অতএব 3 প্লাস এক্স বাই 2 ইজিক্যাল টু 6। আর একটা লিখব ওই যে 2 প্লাস ওয়াই বাই 2 ইজিক্যাল টু 4। তাহলে এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এখানেও এক্স ওয়াই, তাহলে এক্স সমান এক্স, ওয়াই সমান ওয়াই। এইটাকে সমাধান করলে কী হবে 3 প্লাস এক্স ইজিক্যাল টু 12, এক্স ইজিক্যাল টু 12 মাইনাস 3 সমান হচ্ছে 9। আবার 2 প্লাস ওয়াই বাই 2 সমান 4, তাহলে 2 প্লাস ওয়াই সমান 4 দুগুণে 8, ওয়াই সমান 8 মাইনাস 2, প্লাস 2 ছিল মাইনাস 2, তাহলে ওয়াই সমান কত বেরোলো, ওয়াই সমান 6। তাহলে এই যে এক্স ওয়াই আননোন ছিল, অতএব এক্স ওয়াই এর মান কত হবে 9 আর একটা হচ্ছে 6। এই যে এক্স ওয়াই আননোন ছিল, এক্স ওয়াইয়ের মান বেরিয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। এটা নাম্বার 1 মানে নাম্বার 6। এবার নাম্বার 7। নাম্বার 7-এর যে সামটা দেওয়া আছে দেখো, চারটে স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, x2 y2, x3 y3 এবং x4 y4। বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে সামান্তরিক গঠিত হবে। তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 ইজিক্যাল টু x2 প্লাস x4, আবার y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। তাহলে এখানেও দেখো একটা সামান্তরিক, এই যে বিন্দুগুলো পরপর দেওয়া আছে, এটা x1 y1, x2 y2, ঠিক আছে, এটা হচ্ছে x3
y3, x4 y4 এই বিন্দুগুলো দেওয়া আছে। এবার তাহলে আমাদের কী করতে হবে, ঠিক একইভাবে কর্ণগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। তাহলে নাম দিয়ে দিলাম এ, বি, এটা সি, ডি। এখানেও ঠিক একইভাবে আমরা লিখব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এসি এই দুটো, তার মানে x1 প্লাস x3 বাই 2 আর y1 প্লাস y3 বাই 2, এই দুটো হচ্ছে কী বেরোলো, এসির কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আবার একটা আছে বিডি, এই যে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাদের কী হবে, এই যে বিডি, তাহলে x2 প্লাস x4 বাই 2 কমা আর y2 প্লাস y4 বাই 2, এই দুটো হচ্ছে আমাদের কী হলো, এসি কর্ণ আর বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা সেই আগের অঙ্কের মতো একইভাবে এখানেও লিখব যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানেও দেখো এই এক্সের ভ্যালু, এটাও এক্সের ভ্যালু, এসি কর্ণের এক্সের ভ্যালু, বিডি কর্ণের এক্সের ভ্যালু। তাহলে আমরা এটা লিখতে পারি যে x1 প্লাস x3 বাই 2 ইজিক্যাল টু এই যে x2 প্লাস x4 বাই 2, বা এই যে 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, x1 প্লাস x3 ইজিক্যাল টু x2 প্লাস x4। এই দেখো আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল, এই যে এইটা একটা সমান হয়ে গেল। আবার এবং দিয়ে লিখলাম, এবং এই দুটো, এই y এর এই দুটো সমান, তাহলে আমরা কী লিখব, y1 প্লাস y3 বাই 2 ইজিক্যাল টু y2 প্লাস y4 বাই 2। এখানেও কী হবে, 2 কেটে যাবে, y1 প্লাস y3 ইজিক্যাল টু y2 প্লাস y4, এই যে y2 প্লাস y4। তাহলে এই একটা প্রমাণ, এই একটা প্রমাণ, দুটো প্রমাণ হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং x1 প্লাস x3 ইজিক্যাল টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইজিক্যাল টু x2 প্লাস y2 প্লাস y4। এটাই আমাদের প্রুফড করতে বলা হয়েছিল। আশা করছি ক্লিয়ার হয়েছে। দুটো মধ্যবিন্দুর কর্ণদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে সমান করে দিলে এই 6, 7 এই দুটো অঙ্ক কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কোশ্চেন নম্বর 6 এবং 7 এই দুটো হলো। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ যে অঙ্কটা দেওয়া আছে, একটা ত্রিভুজ ABC ত্রিভুজ, ABC শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। তাহলে এরকম একটা ত্রিভুজ এ বি আর হচ্ছে সি, এ বি সি, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -1 3, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1 -1 আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 5 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ABC ত্রিভুজ। এবার এই ত্রিভুজের 3টে বিন্দু আমরা দেখলাম। এবার এই যে বিসি বাহু, ধরো বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা কী হবে, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, কারণ কোশ্চিনটাই বলেছে এডি মধ্যমা বার করি, তাহলে এডি এইটা হচ্ছে এডি। তাহলে এই যে ডি বিন্দুর মধ্যমা, যে ডি বিন্দু স্থানাঙ্ক কী হবে, এই যে বিসি এর মধ্যবিন্দুটা হবে। তাহলে আমরা লিখব বিসি বাহুর
বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক কী হবে? বিসি বাহু বি আর সি, তার মানে 1 আর হচ্ছে 5, এই দুটোর মধ্যে সম্পর্ক। তাহলে কী হবে? 1 + 5/2, আর একটা আছে -1 আর +1। এই যে বিসি বাহু তো -1 + 1/2, ঠিক আছে? তাহলে এদের স্থানাঙ্ক কী হলো? এটা 3, 5 আর 1 6, 6/2, তাহলে কথা হচ্ছে 3, আর এর স্থানাঙ্ক প্লাস মাইনাস কেটে যাচ্ছে 0, 0/2 হচ্ছে 0, তাহলে 3 0 হলো। এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হলো 3 0, এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি ডি। তাহলে এবার এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে হবে, কারণ এডি দৈর্ঘ্য চেয়েছে। এ ডি মধ্যমার দৈর্ঘ্য, এই যে মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে, দৈর্ঘ্যের যে সূত্রটা আছে আমি প্রথম ভিডিওতে দিয়েছি। সূত্রটা ছিল কি? দূরত্ব বার করানোর সূত্র যেটা বলেছিলাম, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে এ আর ডি এই দুটো বিন্দুর, তাহলে -1 আর 3, 3 আর 0, তাহলে এখানে আমরা লিখব এক্সের ভ্যালু কি, x1 এর ভ্যালু কী আছে আমি এটা যদি এখানে লিখে নিই, x1 সমান হচ্ছে -1 আর y1 সমান হচ্ছে 3, x2 সমান হচ্ছে 3, y2 সমান হচ্ছে 0। এই যে এ ডি দুটো বিন্দু, এই এ দুটো বিন্দু স্থানাঙ্ক, x1 এর মান -1 মাইনাস x2 এর মান কত দেওয়া আছে? 3, তাহলে -3 এইটার হোল স্কোয়ার প্লাস y1 এর মান দেওয়া আছে 3 মাইনাস y2 মান দেওয়া আছে 0, তাহলে 3 - 0 হোল স্কোয়ার। তাহলে এইটাকে সমাধান করলে আমাদের কী বেরোবে? -1 - 3 যোগ করলে কত হয়? -4 এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার। এবার -4 এর হোল স্কোয়ার আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে 4 4 16 প্লাস 3 3 9, তাহলে কত হলো? √16 আর 9 যোগ করলে 25 হয়, তাহলে এটা সমান হচ্ছে 5 একক, ঠিক আছে? তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর 9-এর অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে একটা ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? এ বি সি ত্রিভুজ, ধরো এ বি সি, এর বিন্দু দেওয়া আছে 2 - 4, বি এর মান দেওয়া আছে 6 - 2, সি এর মান দেওয়া আছে -4 2, তাহলে এ বি সি বিন্দু স্থানাঙ্ক আমি লিখলাম। এবার আমাদের কি করতে হবে? মধ্যবিন্দুগুলোর মধ্যমার দৈর্ঘ্য বলেছে, তাহলে এইটা হচ্ছে মধ্যমা, নাম দিলাম ধরো এ ডি, বিসি বাহুর উপর মধ্যমা ডি, এসি বাহুর উপর মধ্যমা এসি বাহু, মানে এই বাহুটার মধ্যমা নাম দিলাম ই, আর এ বি বাহুর মধ্যমা এটা যেটা সি বিন্দু থেকে টানা হয়েছে, এটার নাম দিলাম এফ। ক্লিয়ার? এবার আমাকে বলছে মধ্যমান 3টির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথম আমি করব বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, তাহলে এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি এর স্থানাঙ্ক, তার মানে বিসি, এই দুটো মান নিয়ে আমাদের করতে হবে। এটা আছে x1 y1 x2 y2, প্রত্যেকটার আমি লিখছি না, তাহলে এই দুটোর প্রথমটা বি যেহেতু আছে এটাকেই আমরা x1 ধরছি, এটাকে y1 ধরছি, তাহলে কি হবে? 6 -4/2, আর একটা হবে -2 + 2/2, ঠিক আছে?
তাহলে মধ্যমার সূত্রে আমাদের কি ছিল, মধ্যমার সূত্রে প্লাস ছিল, এই যে প্লাস আর -4, তাই একসঙ্গে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি -4। ঠিক আছে, এখানে একটা লিখলে হতো প্লাস ব্র্যাকেট দিয়ে -4, তাহলে স্থানাঙ্কটা কী বেরোচ্ছে, 6 থেকে 4 বাদ দিলে 2, 2/2 মানে 1, এটা তো 0, +2 -2 কেটে গেল, 0/2 সমান হচ্ছে 0, 1 0। আবার এসি বাহুর মধ্যবিন্দু, আমাদের এসি বাহুর মধ্যবিন্দু আমরা কী ধরেছি, ই এর স্থানাঙ্ক কী হবে, এসি বাহু মানে এই দুটো বাহু, 2 + 4, এটাও তাই হবে, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 2 -4/2, আর একটা হচ্ছে -4, আর ওদিকে +2, এই যে +2 মানে y2/2, এটা তাহলে কত হচ্ছে -2/2, আর হচ্ছে এটাও -2/2, তার মানে দুটো কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে -1 আর -1। এই দুটো হচ্ছে আমাদের ই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আর একটা এ বি বাহুর মধ্যবিন্দু স্থান, তিনটে তো আমাকে বের করতে হবে। এ বি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক, এ বি বাহু মানে এই দুটো বাহু, এই যে 2 + 6, 2 + 6/2, আর একটা হচ্ছে -4 -2, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে -4 -2/2, তাহলে এটা কত হচ্ছে 6 2 8, 8/2, আর এটা হচ্ছে -6/2, তাহলে কত হলো, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে -3, 4 আর -3। তাহলে এই যে বিন্দুগুলো আমার একটু ছোট হয়ে গেছে লেখাটা, এফ বিন্দু স্থানাঙ্ক কী হলো 4 - 3, ক্লিয়ার, 4 - 3। ডি বিন্দু স্থানাঙ্ক কী হয়েছে 1 0, আবার এফ ই বিন্দু স্থানাঙ্ক কী হয়েছে -1 -1। ওকে, এবার আমাকে দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে হবে, 3টে দৈর্ঘ্য যেহেতু চেয়েছে, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মধ্যমার দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমি লিখছি এ ডি মধ্যমার দৈর্ঘ্য, সেই দূরত্ব নির্ণয়ের সূত্র, এ ডি মানে হচ্ছে এই যে 2 4 -4, আর হচ্ছে এই যে বিন্দু দুটো হচ্ছে 2 -4, এটা একটা, আর একটা হচ্ছে 1 0, এই দুটো। তাহলে এটা হচ্ছে x1 y1, x2 y2, তাহলে সূত্রটা অনুযায়ী আমি লিখব 2 - 1, এই যে 2 - 1 হোল স্কোয়ার প্লাস -4 -0 হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো আমাদের 1 হোল স্কোয়ার √1 হোল স্কোয়ার, 2 - 1 1, প্লাস -4 -0, তাহলে -4 এর হোল স্কোয়ার, আমাদের কি হবে 1 প্লাস 4 4 16, 1 এর হোল স্কোয়ার 1, -4 এর হোল স্কোয়ার 16, তাহলে আমাদের হলো হচ্ছে 17 একক, √17 একক। ঠিক আছে, এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে √17 একক। এরপরে আমরা আবার বিইর মধ্যমা বার করব। ঠিক আছে, একইভাবে দেখো বিইর মধ্যমা, বিই এর মধ্যমার দৈর্ঘ্য, সেই একইভাবে √, মানগুলো তোমাকে দেখতে হবে। বির মান আমাদের কি বেরিয়েছে, বির মান হচ্ছে, বি বিন্দুটা হচ্ছে 1 - 1, সরি, বির মান 6 - 2, আর ই হচ্ছে -1 -1, 6 - 2, আর একটা হচ্ছে -1 -1। এই দেখো এই দুটো হচ্ছে বিই, এটা বি, এটা হচ্ছে ই। তাহলে দূরত্ব নির্ণয় করবো, কী হবে 6 মাইনাস আর -1, তার মানে +1, 6 + 1 হোল স্কোয়ার প্লাস -2, আর মাইনাসে মাইনাসে +1,
হোল স্কোয়ার। তাহলে কী হচ্ছে, রুট ওভার 6x7 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার, এই যে মানে -2 + 1 -1 হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 7 49 আর প্লাস -1 হোল স্কোয়ার 1 হয়, কত হলো রুট ওভার 50 একক। তার মানে 50 এককটাকে আমরা এই যে 50কে ভেঙে নিতে পারি, 5 10 50, 5 2 10, তার দুটো 5 আছে মানে একটা 5 রুট থেকে বেরিয়ে আসবে, 5√2 একক, এটাও আমরা লিখতে পারি। তাহলে বির মধ্যমার দৈর্ঘ্য 5√2 একক। ঠিক আছে, এরপরে আবার আমরা সিএফের মধ্যমাটা বার করব। সিএফ মধ্যমার দৈর্ঘ্য, সেই যে সূত্র আছে রুট ওভার, তার আগে আমাকে সি আর এফ বিন্দুটা কি আছে সেটা দেখে নিতে হবে। এই যে সিএফ, সি মানে হচ্ছে -4 2 আর হচ্ছে 4 - 3 -4 2 আর একটা হচ্ছে 4 - 3। এই যে দুটো বিন্দু, একটা সি আর এটা হচ্ছে এফ। তাহলে এর দূরত্ব লিখলে আমরা কি লিখব, -4 আছে ওয়াই x2টা, তাহলে 4 - 4 হোল স্কোয়ার প্লাস 2 - +3 হোল স্কোয়ার, রুট ওভার -4 - 4 যোগ করলে কত হবে, -8 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার, রুট ওভার 8 8 64 প্লাস 5 5 25। তাহলে কত হচ্ছে, 25 আর 64, 5 4 9 8, 89, রুট ওভার 89 একক। ঠিক আছে, তাহলে তিনটে উত্তর আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে সিএফ এর মধ্যবিন্দু দূরত্ব 89 একক, একটা বি এর মধ্যমার একক 5√2 অ্যান্সার নাম্বার 2। আর একটা অ্যান্সার ছিল এই যে এডি মধ্যমার দৈর্ঘ্য, এই দেখো এডি মধ্যমার দৈর্ঘ্য √17 একক, এটা একটা অ্যান্সার। তাহলে তিনটে মধ্যমার দৈর্ঘ্য আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 10 এবং এই চ্যাপ্টারের যেটা হচ্ছে শেষ অঙ্ক, কোশ্চিন নম্বর 10। এবার অঙ্কটা দেখো, এ বি সি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3টে, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে একটা ত্রিভুজ এরকম এ বি সি, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ, এ বি সি মধ্যমা 3টে, ধরো এ ডি, বিই আর এটা বিই আর এটা হচ্ছে সিএফ। এই যে এইটা ডি বিন্দু 4 আর 3, ই বিন্দু -2 7 আর এফ বিন্দু 0 10, এই তিনটে মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার আমাকে শীর্ষবিন্দু মানে এ বের করতে হবে, বি বের করতে হবে, সি বের করতে হবে। এবার এই যে এ বি সি আছে, আমি যথাক্রমে ধরে নিচ্ছি x1 y1 এ বিন্দুটা, বি বিন্দুটা x2 y2, সি বিন্দুতে x3 y3, এই তিনটে স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই তিনটে স্থানাঙ্ক হলে আমরা পরপর করে সূত্র বসিয়ে, এই যে ধরো এ আর বি, এ বি, ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক যেটা হচ্ছে কি দেওয়া আছে, এ বি তো x1 এইটা, তাহলে এইটাকে আমরা 4 3 করে নিলাম, 4 3। ঠিক আছে, তারপর আমি চেঞ্জ করে নেবো আমার সুবিধার্থে। তাহলে এখানে অতএব আমরা লিখতে পারবো x1 প্লাস x2/2 সমান হচ্ছে 4, বা x1 প্লাস x2 ইজিক্যাল টু কত হবে, 4 2 8। এটা হচ্ছে একটা ইকুয়েশান। ঠিক আছে, আবার এই যখন এই যে এ আর সি, এটা একটা ওয়াইটা যদি আমরা বার করি, তাহলে এটাকে লিখব এর সঙ্গে, এটা তো 3 দেওয়া আছে,
তাহলে x1 x2 হয়ে গেছে। আর একটা কী হবে, y1 প্লাস y2/2 ইজিক্যাল টু কত 3, কারণ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই এটা মনে রাখতে হবে। তাহলে ওয়াই হচ্ছে 3, তাহলে y1 প্লাস y2 ইজিক্যাল টু 6, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশান। এরকম করে 6খানা ইকুয়েশান আমাদের পরপর বার করতে হবে। 2 হলো। আবার ঠিক একইভাবে যদি আমরা এইটাকে ধরি, তাহলে এইটার মধ্যবিন্দু হচ্ছে এইটাকে আমরা স্থানাঙ্কটা চেঞ্জ করে নিচ্ছি -2 7, তাহলে এটা কী হবে x2 প্লাস x3, এই যে x2 প্লাস x3/2 সমান হচ্ছে -2, তাহলে x2 প্লাস x3 ইজিক্যাল টু -4, এটা হচ্ছে 3 নম্বর। এরই সঙ্গে তাহলে আবার কী হবে y1 প্লাস y2/2, এই যে y1 না সরি y2 প্লাস y2 প্লাস y3 সমান কত হবে 7, তাহলে y2 প্লাস y3 ইজিক্যাল টু 14, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা 4 নম্বর। এবার তাহলে চারটে সমীকরণ আমরা পেয়েছি। আর একটা ওপাশে x1 এর সঙ্গে x3, যেটা হচ্ছে এই যে ছবিটা দেখো x1 x3 যেটা আছে সেটা হচ্ছে এইটা, তাহলে কত হবে আমরা 0 আর 10, 0 10, তাহলে এখানে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি যে x1 c আগে x3 প্লাস x1/2 ইজিক্যাল টু কত 0, তাহলে x3 প্লাস x1 ইজিক্যাল টু 0, এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, আবার 6 নম্বর হবে এই যে y3 প্লাস y1 সমান /2 ইজিক্যাল টু 10 আছে, এই যে y মানে এটা 10 আছে, তাহলে কত হলো y3 প্লাস y1 ইজিক্যাল টু 10 দিয়ে 20, এটা হচ্ছে 6 নম্বর। তাহলে আমরা তিনটে 6টা ইকুয়েশান পেলাম। এবার যেহেতু এক্সগুলো 1-এ আছে, 3-এ আছে আর 5-এ আছে, তাহলে আমরা লিখব 1 3 5, দেখো 1 নম্বর 3 নম্বর ও 5 নম্বর সমীকরণ, 5 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করব মানে 1 নম্বরটা কী ছিল x1 প্লাস x2, 3 নম্বরে ছিল x2 প্লাস x3, 5 নম্বরে ছিল x3 প্লাস x1 ইজিক্যাল টু 1 নম্বরের মান ছিল হচ্ছে 8 প্লাস 3 নম্বরের মান হচ্ছে -4 আর প্লাস 0। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যোগ করলে কি পাচ্ছি, x1 দুটো আছে দেখো 2x1 2x2 2x3, এই যে 2x2 ইজিক্যাল টু কত হচ্ছে 8 - 4 প্লাস 0, তাহলে এখানে 2 কমন নিলে আমাদের কি হবে x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু 4, 8 থেকে 4 বাদ দিলে 4, তার মানে x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু 4/2 সমান হচ্ছে 2, এটাকে নাম্বার দেব 7 নম্বর। ঠিক আছে, ঠিক একইভাবে আবার আমরা কি করব 1 3 5 যোগ করেছি, এবার যোগ করব 2 4 ও 6 যোগ করে পাই। তাহলে 2 নম্বরে কী ছিল, সরি 2 নম্বর নয়, হ্যাঁ 2 নম্বর 2 4 দেখো 2 4 6
2 নম্বরে ছিল হচ্ছে y1 প্লাস y2 প্লাস 4 নম্বরে y2 প্লাস y3 প্লাস 6 নম্বরে y3 প্লাস y1 সমান হচ্ছে 2 নম্বরের মান ছিল হচ্ছে 6 প্লাস 4 নম্বরের মান 14 প্লাস 20, 6 প্লাস 14 প্লাস 20, 10 দিয়ে তো 20, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10 ছিল না 11 ছিল, 1 সেকেন্ড। কোশ্চিন নম্বর 0-11 ছিল, তাহলে এইটা 11 হবে। এই যে দেখো কোশ্চিনে আমি একটু টুকতে ভুল করেছি, এই যে 11, তাহলে 11 দুগুণে এটা হয়ে যাচ্ছে 22, ঠিক আছে। ছবিতেও চেঞ্জ করলে তাহলে এইটা কি হচ্ছে 0 আর 11, ঠিক আছে। আমি কোশ্চিনটা ভুল কপি করেছি, এই যে 0 10 কপি করেছি, 0 11। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে 22। এবার এটাও যোগ করো, দুটো y1 আছে, তার মানে 2y1, একইভাবে 2y2 প্লাস 2y3 ইজিক্যাল টু 14 6 20, 20 আর 22 42, ঠিক আছে 42। তাহলে আবার 2 কমন নেব, 2 কমন নিলে কী থাকবে y1 প্লাস y2 প্লাস y3 ইজিক্যাল টু 42/2 সমান হচ্ছে 21। এটা হচ্ছে 8 নম্বর, ঠিক আছে। তিনটে করে এক্সের মান পেয়েছি। এবার পর করে আমাদের বিয়োগ করতে হবে। অঙ্কটা তো একটু লেন্দি, আমি ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি একবারে, তোমরাও পর করে স্টেপ বাই স্টেপ বিয়োগ করতে পারো। 7 - 1 করে পাই, আর যদি 7 - 1 করে পাই যদি দেখাতো হয়, তাহলে একটা দেখাচ্ছি প্রথমে আমি। 7টা কী ছিল, x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 1 নম্বরে কী ছিল, মাইনাস x1 প্লাস x2, ঠিক আছে। তাহলে 3 নম্বর 8 নম্বরের মান পেয়েছি 2, আর 1 নম্বরের মান ছিল 8, তাহলে 2 - 8, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x1 মাইনাসে প্লাসে মাইনাস x2 ইজিক্যাল টু -6, ঠিক আছে। তাহলে দেখো x1 কেটে যাচ্ছে, x2 কেটে যাচ্ছে, কি পাচ্ছি আমরা x3 সমান হচ্ছে -6, এটা একটা মান পেলাম। তাহলে এইভাবে প্রত্যেকটা বিয়োগ করে লিখতে হবে। আমি সেটাকে এবার কি করব, যেহেতু অঙ্কটা অনেকটা লেন্দি, তাই ডাইরেক্ট আমি নম্বরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা বিয়োগটা করে নিতে পারবে, বিয়োগ করে নিয়ে লিখতেও পারো। এরপরে লিখব 7 - 3, একবার 7 - 1 করেছি, তাহলে এটা 7 - 3 করে পাই, তাতে কী হবে x1 এর মান বেরোবে, x1 সমান 2 - -4, তাহলে কত হলো 2 + 4 সমান হচ্ছে 6, x1 এর মান। আবার 7 মাইনাস, তাহলে কত হবে 5, 7 - 5 করে পাই, কী হবে x2 সমান হচ্ছে 2 - 0 সমান হচ্ছে 2, এটা একটা মান। আচ্ছা, ঠিক একইভাবে আবার 8 মাইনাস, তাহলে কত হবে 2, 8 - 2 করে পাই, প্রত্যেকটা এরকম বিয়োগ করতে হবে। x - 2 করে পাই, সেখানে কী বেরোবে y3 বেরোবে, y3 হবে 21 - 6 সমান হচ্ছে 15। আবার 8 - 4 করে পাই, 8 - 4 করলে আমাদের বেরোবে y1 সমান 21 - 14 সমান হচ্ছে 7। আবার 8 - 6 করে পাই,
6 করে পাই। এই দেখো x3 পেয়ে গেছি, এটা আলাদা, ওটা 7 থেকে মাইনাস করেছি, এটা 8 থেকে। y3 পেয়ে গেছি, y1 পেয়ে গেছি, তাহলে এটা পাবো হচ্ছে y2। ঠিক আছে, y2 তাহলে কত হবে 21 মাইনাস, প্রত্যেকটা থেকে 21 মাইনাস, কেন y1 প্লাস y2 প্লাস y3 আমরা 21 পেয়েছি, 21 মাইনাস 22 সমান হচ্ছে -1 হলো। এবার যে শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক আমরা পাচ্ছি সেটা কি কি পাবো, তিনটি স্থানাঙ্ক হলো, তিনটি স্থানাঙ্ক হলো, দেখে দেখে লিখবে x1 y1, তো দেখবে 6 7 একটা অ্যান্সার, আর একটা 2 -1 আর একটা অ্যান্সার, আর একটা হচ্ছে -6 আর হচ্ছে 15। এই মানগুলো প্রত্যেকটা দেখবে এই যে x1 x2 x1 y1 এরকম করে করে আমরা সাজিয়ে লিখলে এইভাবে পাবো। এই তিনটি হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি এই তিনটে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। 10 দাগের অঙ্কটা অনেকটাই বড় ছিল, তাই একটু শর্টে করেছি। তাই প্রথম যে একটা আমি দেখিয়ে দিয়েছি সেইভাবে প্রত্যেকটা কিন্তু করতে হবে। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ওকে।